যখন এখনো আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ রে এখনো নবুয়ত দিবা বলিয়া সিদ্ধান্ত নিছই না আলোচনা যদি অঙ্গীকারে রাজিও তাইলে তোমার তান্ডে নবুয়ত দান করমু রিসালত দান করমু হিকমত দান করমু মুআজিজা দান করমু কিতাব দান করমু কিন্তু একজন রাসূল আছেন তাইন যে কোনো মুহূর্তে জমিনে আগমন করবা হোক সুবহানাল্লাহ। চিন্তা করবানি ই রাসূল হে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতে মুসাদ্দিকাল লিমা মাআকুম কইছেন আপনারা যে নবুয়ত রিসালত কিতাব হিকমত লইয়া জমিনে যাইবা এগুলার সত্যায়নকারী সার্টিফাই করবা আপনার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শর্ত হইল তাই যখন জমিনে যাইবা কি লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না সাথে সাথে আপনি নবী হিসাবে জমিনে থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি আগমন হই যায় তাইলে আপনি আর নবী থাকার সুযোগ নাই, সাথে সাথে আপনার নবুয়ত রহিত হয়ে যাইব। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা লাগবো, জান মাল দিয়া তানরে সাহায্য করা লাগবো। হোক সুবহানাল্লাহ। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ এখন ও যে শর্ত খান দিলাম যখন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আগমন করিলাইবা সাথে সাথে আপনারা তার উপরে ঈমান আনা লাগবো, জান মাল দিয়া তানরে সাহায্য করা লাগবো, এই শর্তে আপনারা রাজি নি। হোক সুবহানাল্লাহ। খারে কইরা ঈমান আনার কথা কইরা আপনারে আমারে নেই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরে এক বাক্যে সমস্ত নবী রাসূলে কইছেন ক্বালু আকরারনা মালিক, বিনা শর্তে আমরা এই অঙ্গীকার ও রাজি হয়ে গেলাম। হোক সুবহানাল্লাহ। আল্লাহ এখন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাইলে আপনারা সাক্ষী থাকুক একে অন্যে আর আমি স্বয়ং আল্লাহর সাক্ষী হিসেবে তো আছি। হোক সুবহানাল্লাহ। তাইলে আমার নবী তখনও নবী যখন আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর আল্লাহ নবুয়ত দিছই না, হবে আলোচনা কররাতে দিমু পাঠাইমু। সুবহানাল্লাহ হইতা না? আর আল্লাহর নবী কিতাব হইছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালামর এখনো আকৃতি তৈরি করছেন না, আল্লাহ হবে পানি আর মাটি সংগ্রহ করছেন। হোক সুবহানাল্লাহ। সেই নবী আমরার নবী, যে নবীরে পয়দা না করলে, যে নবীরে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নামও সৃষ্টি হইতো না, যে নবীরে সৃষ্টি না করলে সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কালাম কোনটাও আল্লাহ পয়দা করতো না। হোক সুবহানাল্লাহ। যেটারে শর্টকাট ভাবে আমরা কই লাউলা কালামা খালাকতুল আফলাক, আলাদা আলাদা সহিহ হাদিস সকল আছে। আল্লাহ এক এক নবীর জবাব দিছেন লাউলা মুহাম্মদ মা খালাকতুকা, লাউলা মুহাম্মদ মা খালাকতুল জান্নাহ ওয়াল নার, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ সৃষ্টি না করতাম ও নবী আপনারও বানাইতাম না। আদম সফিউল্লাহ কইছে সুবহানাল্লাহ হইতো না? লাউলা মুহাম্মদ মা খালাকতুল জান্নাহ ওয়াল নার, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সৃষ্টি না করতাম তাইলে আমি জান্নাত জাহান্নামও সৃষ্টি করতাম না। হোক সুবহানাল্লাহ। এর লাগি ই নবীর শান ও মান সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ হইতো না? আখেরি জামানার কিছু লেবাসদারি মুসলমান নিজরে মুসলমান দাবি করে কিন্তু এরা মুসলমান না, এ কথা বুঝুন যান। কিতা করে? নিজরে মুসলমান দাবি করে কিন্তু এরা মুসলমান নাই। এরা আপনার নবী আমার নবীর শ্রেষ্ঠ নবী হইতে বড় নারাজ, কই রাসূলুল্লাহর শ্রেষ্ঠ নবী হওয়া যাইতো না। সুবহানাল্লাহ হইতা না? নাউযুবিল্লাহ হইতা? জুরে নাউযুবিল্লাহ হোকা। এরা মালউন ইবলিস এর দূষর। কথা বুঝছেন না? এরা আমার নবীর শান ও মান খাটো করা তার প্রথম এবং প্রধান লক্ষ্য। রাসূলুল্লাহর মহব্বত মানুষের দিল থাকি বিলুপ্ত করার মিশন নিয়া লেবাস লাগাইছে মুসলমানর, লেবাস লাগাইছে ইমানদারর। কিন্তু আল্লাহর কুরআন আল্লাহ ফরমাইছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে দেখতে অবিকল, দেখবাই তোমরা ইমানদার আল্লাহ খান। কথা বুঝছেন না? এটা কইব আমরা ইমানদার, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা আখিরাত তো মানি। আল্লাহ কইরা আমি কইয়ার তোমরা আমার কথা শুনতাই না তারার কথা শুনতাই মাতুন না। আল্লাহ কইরা আমি কইয়ার ওয়া মা হুম বিমুমিনিন, এরা ইমানদার নাই। ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহরে ধোঁকা দিতে চায়। মুফাসসিরিনে কেরামে হইন আল্লাহরে কিলা ধোঁকা দিব?
ইকেন আমার হাবিবুল্লাহর শান ও মান এই আয়াতের মাঝেও আছে। কোন মানুষের ক্ষমতা নাই সরাসরি আল্লাহরে ঠকাইবার, কিন্তু আল্লাহ তান হাবিবরে জমিনও ফাটাইছেন। হাবিবুল্লাহরে দুকা দেওয়া মানে আল্লাহরে দুকা দেওয়া, আল্লাহ তান হাবিবরে দুকা দেওয়ারে নিজরে দুকা দেওয়ার শামিল করিয়া ঘোষণা দিছেন ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহরে দুকা দিতে চায়, অর্থাৎ এরা মুহাম্মদুর রাসূলুল্লাহরে দুকা দিতে চায়। ওয়াল্লাযিনা আমানু, আর তোমরা যারা ঈমানদার হইছো তারারে মূলত দুকা দিয়া বুকা বানাইয়া বেঈমান বানানি হইতার লক্ষ্য, এর লাগি তাই নিজরে ঈমানদার দাবি করে হুক নাউযু বিল্লাহ। কিন্তু এরা দেখতে অবিকল খাল্লা খান, অবিকল মানসল্লা খান, অবিকল ঈমানদারুল্লাহ খান, দেখতে খাল্লা খান মাতুন না করে, কিন্তু এরা মানুষ নি, এরা ঈমানদার নি। আপনি কইবা ইয়া আল্লাহ হুজুর অত শক্ত কথা কোন কই নিতে মানুষও নাই, আমার একটা কথাও নাই, সব আল্লাহর কুরআন আল্লাহ কইছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ইতার দিল আছে কিন্তু ইতার দিল রাসূলুল্লাহর প্রতি, যার কারণে ইতার দিল তাকিয়াও আল্লাহ কই নাই, ইতার দিল কোনদিন আর বালা জিনিস গ্রস্ত নাই। কারণ যে দিল হাবিবুল্লাহর মোহব্বত ঢুকছে না, ই দিল আর বালা কোনটা ঢুকার কোনো সুযোগ নাই। লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, ইতার চোখ আছে, এই চোখ দিয়া আর বালা কোনটা দেখতো নাই। কারণ এ রাসূলুল্লাহর রাসূল হিসেবে দেখছে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিসেবে চিনছে না। আউযু বিল্লাহি হইতা না তারাহুম ইয়ানজুরুনা ইলাইক, আল্লাহ এখন দেখবা আপনি ইয়া রাসূলুল্লাহ আপনার ভাইয়েরা সার, কিন্তু ওহুম লা ইউবসিরুন, এরা আপনারে দেখেন না, রাসূলুল্লাহরে দেখেন না, এরা দেখের তারার মতো এক মানুষ না। আউযু বিল্লাহি হইতা না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ইতার খান আছে, হারা জিন্দেগি আপনি কুরআন হাদিস দিয়া বুঝাও কাই খানো ঢুকতো না, ঢুকবনি এখানো ঢুকতো না। আল্লাহ এখন উলাইকা কাল আনআম, এটা দেখতে মানসুল্লাহ খান আপনি আমি দেখি, আর কিন্তু আল্লাহ কইরা ইতা উলাইকা কাল আনআম, আনআম মানে চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু উচ্চনি সিলেটি ভাষা হইতাম নি সাইর ভাইয়া জানোয়ার হে কইরা আমি নি না কুরআন শরীফ আয়াত কইছি আল্লাহ কইরা উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, বরং এর চাইতেও আরো নিকৃষ্ট। হোক নাউযুবিল্লাহ। ও ভাই মুসলমান একটু গভীর মনোযোগ দিয়া শুনো, মানুষরে আল্লাহ বড় মায়া করিয়া পয়দা করছেন। লাকাদ কাররামনা বানি আদম হইছেন, কইছেন আমি সবচেয়ে সম্মান দিছি খারে আদম সন্তান রে। হ্যাঁ আল্লাহ হইছেন কিতা হইছেন একবার দুইবার না, চারবার কসম করিয়া কইন সবচেয়ে সুন্দর আকৃতি দিছি মানুষরে। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, কসম তিনর, কসম জৈতুনর, কসম তুর পাহাড়র, কসম সেই বালাদে আমিন তো তামক্কা নগরীর, যে নগরী তোমার হাবিবুল্লাহ পাও রাখছেন। হোক সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষরে বানাইছি বড় সুন্দর অবয়ব দিয়া। হোক সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষ খালি আকৃতিতে মানুষ হইলে হইবনি, ও যে মানুষ মানুষের মতো মানুষ হয়ে যাইব, আল্লাহ চিনবো, আর আল্লাহ চিনার প্রধান এবং মূল শর্ত মুহাম্মদুর রাসূলুল্লাহরে যে চিনবো সেই সম্মানের অধিকারী হইব। হোক সুবহানাল্লাহ। এর লাগি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর এই সমাজ বর্তমানে শ্রেষ্ঠ বানার উম্মত আমরা রে মালিক ও মাওলায় বড় দয়া করছেন, মায়া করছেন। হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নবীর উম্মত হইবার লাগি আগর নবী রাসূল আসমানি কিতাব উম্মতে মুহাম্মদীর ফজিলত এবং মর্যাদা দেখিয়া রাসূলুল্লাহর আকাশচুম্বী আরশচুম্বী শান আর মান দেখিয়া আক্কে পার আফসোস করিয়া দোয়া করছেন, আল্লাহ নবী বানাইছো সত্য, কিতাব বানাইছো নবী বানাইছো সত্য, তুমি মালিক মওলা দয়া করিয়া নবী হলর মাঝেও বিশেষ সম্মান দিছো। আল্লাহর কুরআন ও দেখো রাসূলুল্লাহর শ্রেষ্ঠ নবী হওয়া যাইতো না, কেনে কুরআন দিয়ে দলিল দে কয় লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা নবী এবং রাসূলের মাঝে কোনো পার্থক্য করি না। নাউযুবিল্লাহ। কুরআন খালি সরল অনুবাদ হলে কোনো মানুষ হেদায়েত পাইব না, বেফতি হওয়ার সম্ভাবনা আছে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এর কারণে তো আল্লাহর কুরআন ও আল্লাহর সূচনা লগ্নে আমরা রে যে তাবাররুক দিছেন,
অতীতর কোনো উম্মত নাই, কোনো আসমানি কিতাবও নাই, স্পেশাল গিফট দিছেন সূরাতুল ফাতিহা। জিবরিল আমিনে কইন এই সূরা আল্লাহ আপনার লাগি এই নূরের স্পেশাল হিসাবে শুধু আপনার লাগি রাখছেন। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াতগুলার কথা কইছেন, যেটা আল্লাহ বিশেষ পুরস্কার হিসাবে এই দুই নূর আপনার উম্মতর লাগি আল্লাহ পাঠাইছেন। হোক সুবহানাল্লাহ। সেই সূরা আল্লাহ আমরা শিখিয়ে দিয়েছেন, দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মেহেরবান মওলা, কুরআন আমরা পড়িয়া হাদিস পড়িয়া সঠিক পথ পাওয়া আমরার পক্ষে সম্ভব নয়, কারণ আমরা বহুমুখী বিপদের সম্মুখীন। এক তো আমরার জাত শত্রু মালউন ইবলিস, ইগো আমরার বাফর খালি দুশ্মন। আদম সফিউল্লাহ থেকে তার দুশ্মনের সূচনা হয়েছিল, যে আর কোনো আদম সন্তান রে সোজা পথে থাকতে দিতাম না। যত মেহনত লাগে, যা দলবল লাগে, সৈন্য সামর্থ্য লাগে, সব ব্যবহার করবো। যত ফেসিলিটি লাগে প্রয়োজনে গুলামি করবো। এক জিন্দগির করিয়াও তান পরা ডুবাই মহিলা আছে না নাই। ও কথার লগে বারিক করি আর একটা কথা হয়, প্রসঙ্গ যেহেতু আইছি।